আমার প্রতিদিন পড়াশোনার চেয়ে বড় টেনশন আমি এর পরের বেলা কি খাবো, এর পরের বেলা কি রান্না হবে কিনা, আমি খাবারটা পাবো কিনা। একটা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে সংগ্রাম করে সে আসার পরে এই লাইফ তো সে চায় নাই। আমার অনেক বন্ধু চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ওরা ভর্তি হওয়ার পর অ্যাটলিস্ট মাথা গোজার জায়গা ছিল। আমার ভর্তি হওয়ার পর মাথা গোজার জায়গা পাওয়ার জন্য আমার মানে মেসে সিট পাওয়ার জন্য বাড়িওয়ালার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। যাই হোক, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার প্রতিদিন পড়াশোনার চেয়ে বড় টেনশন আমি এর পরের বেলা কি খাবো, এর পরের বেলা কি রান্না হবে কিনা, আমি খাবারটা পাবো কিনা। তারপরের টেনশনটা হচ্ছে আমার ভাড়া। মানে আমি আসলে এই যে ঢাকা শহরে আপনারা সবাই জানবেন যে জীবনযাপনের যে ব্যয়, এই ব্যয়টা আসলে আমি না হয় একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান মানাই নিতে পারি। আমার যে বন্ধু রিক্সাওয়ালার পরিবারের সন্তান সে কি করবে? আমার যে বন্ধু আসলে একটা মুটে মজুরের সন্তান সে কি করবে? যার বাবা মাসে 10,000 টাকায় সংসার চালায় সে কি করবে? ওকে ফাইন, এই সব কিছুর পরেও বাস্তবতা দেখেন, যে ছেলেটা কেমিস্ট্রিতে পড়ে, যে ছেলেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ে, যে ছেলেটা ফিজিক্সে পড়ে, তার এনাফ লাইফ ফ্যাসিলিটিস নাই। কেন নাই? তার কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট নাই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বাজেট পাই, ইভেন মানে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় তারা যে বাজেট পায়, আমি ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় পড়েও সে বাজেট পাই না। এমন যদি হতো যে আমার ন্যূনতম গবেষণা বাজেটটা দিচ্ছেন, আমি আসলে এক্সট্রা কিছু চাচ্ছি, তাহলে আমি মেনেই নিতাম। হয়তো আমি প্রিভিলেজ চাচ্ছি, আমি কোনো প্রিভিলেজ চাচ্ছি না ভাই। আমি একটা মানবিক জীবন যাপন করতে চাচ্ছি। আমি তো মানুষ, মানবিক জীবন যাপন করতে চাওয়ার দাবিটা তো কখনো অমূলক দাবি হইতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে গেলে আসলে এত পরিমাণে এটাকে আসলে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে যে বলার যে এটা আসলে আপনি পাবেন না। কারণ প্রথমত হচ্ছে 20 বছর হয়ে গেছে, আপনি কোনো যুক্তিতে কোনোভাবে আপনি এটা বলতে পারবেন না যে আপনি তাদের যে ন্যূন পরিমাণ যে জিনিসগুলো দরকার ছিল একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সেগুলোর কোনো কিছু দিতে পারে নাই। এখন আপনি এদিক সেদিক আপনি বলবেন এটা হয় না সেটা হয় না, 20 বছরে শিক্ষার্থীদের জন্য একটা হল হয় নাই, এটা কেউ কোনো যুক্তিটা কোনোদিন বোঝাতে পারবেন না। সমসাময়িক আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, কবিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, তাদের কিন্তু মিনিমাম হলেও আবাসন যে জিনিসটা হল যেগুলো সেগুলো কিন্তু আছে এবং সেগুলো কিন্তু চলতেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে চিন্তা করেন, আমাদের কিন্তু এখন একটা হল পর্যন্ত দেওয়া নেই। পরন্তু আমাদের যে হলগুলো ছিল, যেগুলো জায়গায় দেখা যাচ্ছে কলেজ থাকা অবস্থায় বা যে শিক্ষার্থীরা ছিল সেগুলো দখল করা হয়েছে, সেগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় নাই। বরং আমরা যখন তখন যুক্তি, আশ্বাস, বিশ্বাস আমরা এগুলাই দেখানো হয়েছে। তারপরে আপনি চিন্তা করেন, জগন্নাথ ভার্সিটি হলো বাংলাদেশের মধ্যে টপ 4 ভার্সিটির মধ্যে একটা, যাদের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আপনি চিন্তা করেন ঢাবি, চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাজশাহী বা হচ্ছে আপনি জাহাঙ্গীর, এদের পরে হচ্ছে জগন্নাথ শিক্ষার্থী হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু ভুল না করে আপনি জাহাঙ্গীরনগর থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। বাট আপনি বাজেটের দিকে তাকান, বাজেটের দিকে তাকালে দেখবেন যে হচ্ছে নিচের সারি থেকে আপনাকে জগন্নাথকে বুঝতে হবে, নিচের সারিতে যে আপনি তখন পাবেন। আরেকটা হচ্ছে এই যে বাজেটের বৈষম্য, একটা জিনিস হচ্ছে একজনকে হল আছে, তার জন্য বাজেট, আর জন্য কিছুই নাই, আর আপনার কিছুই দিতেছে না, এটা আরো বেশি পরিমাণে বৈষম্য। আরেকটা জিনিস হচ্ছে ওনারা আমলাতান্ত্রিক একটা কথা শোনায় যে 10% না হলে এটা দিব না সেটা দিব না। আর 10% বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়ে হচ্ছে আপনার 66 কোটি টাকা বা 60 কোটি টাকার উপরে। কিন্তু আমার জগন্নাথের কত পারতেছে? জগন্নাথের মাত্র কিন্তু কয় কোটি টাকা, বাট এই নিটটাও চলতেছে না। আর একটা জিনিস দেখেন, জগন্নাথে ওই জায়গাটা হচ্ছে পুরান ঢাকার মতো থাকার মতো জায়গা না। এখন যারা ওইখানকার স্থানীয় আছে তারা এটা কি করতে পারে, ওনারা থাকেন প্রত্যেকটা এক রুমে একজন। আর এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কয়জন থাকেন? এক রুমে 4 জন করে থাকেন, মিনিমাম ডাইনিং স্পেসে কয়েকজন করে থাকেন। এটা তো আসলে একটা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে সংগ্রাম করে সে আসার পরে এই লাইফ তো সে চায় নাই। আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুসাইড সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং আপনি চিন্তা করেন ফার্স্ট ইয়ারের পর একটা শিক্ষার্থী তার প্রতি মাসে যখন 6,000-7,000 টাকা লাগতেছে, ওই টাকার চিন্তা করবে না লেখাপড়া করবে। আপনার এই 5-6 হাজার টাকা ইনকাম করতে কমসে কম 2 থেকে 3টা টিউশনি করানো লাগতেছে, তাহলে তোর এই জীবন তো আসলে জীবন থাকে না। আমরা এই কথাগুলো বারবার প্রশাসন, ইউজিসি বলেন কার কাছে যায় নাই, আমরা সবার কাছে গেছি। মানে বিষয়টা এরকম হচ্ছে আমরা ভুগতে চাইতেছি আমাদের যে অধিকার, এই অধিকার তারা দেখা যাচ্ছে মানে ডাক শিক্ষানো বলেন বা আমাদেরকে পাত্তা সবকিছু হয়েছে। লাস্ট আমরা ইউজিসির সাথে বসেছি, ইউজিসি যে স্টেট কথা সে আমরা ফিল করতেছি, আসলে ওনারা কোনোভাবে জগন্নাথকে ফিল করতে পারে না, কোনো কিছু করতে পারে না। শিক্ষা থেকে শুরু করে সবাই এটাকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। এতগুলো শিক্ষার্থী, আমরা কি কোটি কোটি টাকা হচ্ছে 100 কোটি টাকা মানে 200 বা হাজার হাজার কোটি টাকার জন্য আন্দোলন করতেছে? 20,000 শিক্ষার্থী মাত্র আপনার 54 কোটি টাকার যে একটা ছিল সেটার জন্য। আর আমাদের টোটাল ভার্সিটির বাজেট হলো 305 কোটি টাকা। অনেকে দেখাচ্ছে কনসার্ট, এটা সেটা, হ্যান্ডম্যান ত্যান, এগুলা থেকে 500-1000 কোটি টাকা চলে যায়। আর যে 20,000 স্টুডেন্টের জন্য আমরা যে লড়াই করতেছি, মরতেছি, এইটা আসলে তাদের কর্ণপাতে যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার জগন্নাথে নাই। জগন্নাথকে যদি কেউ দেখতে যায় সেটা দেখে বোঝার উপায় নেই যে এটা একটা বিশ্ববিদ্যালয়। বিগত আমরাও দেখেছি যে বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত বৈষম্যের শিকার হয়ে গেছে, ঠিক এখনই বর্তমান সরকারও সেই বৈষম্যের শিকার